ইংলিশ গ্রামারে যে দুটো টপিক নিয়ে আমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ি তার একটি হলো উইথ ক্লজ এবং অন্যটি উইদাউট ক্লজ। এই উইথ ক্লজের মধ্যে দুটো ওয়ার্ড নিয়ে আমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ি। তার একটি হলো দেয়ার এবং অন্যটি হলো ইট। দেয়ার এবং ইট এই দুটোই বাক্যের শুরুতে বসে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় আসে। সাবজেক্টের জায়গায় আসার কারণে বাক্যে কখন দেয়ার বসাতে হবে, কখন ইট বসাতে হবে, এটা নিয়ে আমরা প্রায় সমস্যায় পড়ি। আজকে আমরা খুব সহজে দেখে নিব যে কখন দেয়ার বসাবো আমরা এবং কখন ইট বসাবো। চলুন দেখে নেওয়া যাক। আমরা এখানে কিছু এক্সাম্পল সেট করার চেষ্টা করেছি। এই ব্ল্যাঙ্ক গুলোতে আমরা ইট অথবা দেয়ার বসাতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে কখন আমরা ইট বসাবো, আমরা কখন দেয়ার বসাবো। ইট শব্দের অর্থ ইহা এবং দেয়ার শব্দের অর্থ সেখানে, অর্থাৎ দেয়ারটা সবসময় প্লেস নিয়ে কাজ করে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করবো যে দেয়ারটা প্লেস নিয়ে কাজ করে। ওকে, তাহলে আমরা এদিকে আসবো। আসার পর আমরা যে জিনিসটা খেয়াল করছি যে সবসময় ইট এবং দেয়ার শুরুতে বসে, অর্থাৎ তাদের ক্ষেত্রে ব্ল্যাঙ্কটা শুরুতে থাকবে। তাহলে উইথ ক্লজের ক্ষেত্রে, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেহেতু ইট এবং দেয়ার তাদের পরীক্ষায় প্রতিবারে আসবে স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসে। ওকে, তো আমরা যে জিনিসটা প্রথমে খেয়াল করব যে ওই বাক্যের ভার্বটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। লিভড শব্দের অর্থ হচ্ছে বসবাস করা। আমরা দেখব ওই লিভড শব্দটার সাবজেক্টটা ওই বাক্যের মধ্যে আছে কিনা। যেমন কে বসবাস করে? একজন ফার্মার। ওকে, তাহলে আমরা দেখছি যে এই ভার্বটার সাবজেক্টটা এই বাক্যের মধ্যে আছে। কিন্তু আমরা যদি এই ভার্বটার কথা চিন্তা করি, যেমন সিমস, সিমস শব্দের অর্থ হচ্ছে মনে হওয়া। কাদের মনে হয়? আমাদের মনে হয়। কিন্তু যাদের মনে হয় তারা এই বাক্যের মধ্যে নেই, অর্থাৎ এই বাক্যের মধ্যে সাবজেক্ট নেই। আমরা আরেকটা কথা বলতে পারি, আমরা জানি সাবজেক্ট হয় নাউন অথবা প্রোনাউন। এখানে ফার্মারটা যেহেতু নাউন, এটা সাবজেক্ট হতে পারছে, কিন্তু বিউটিফুলটা যেহেতু অ্যাডজেক্টিভ, এটা কখনো সাবজেক্ট হতে পারবে না। তো আমি কেন বারবার সাবজেক্টের কথা বলছি? যদি সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারবো দেয়ার, আর যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে ইট। আমরা জানি ইট এবং দেয়ারের অনেকগুলো ডিস্টিংগুইশ আছে, বাট এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য, যেটা দিয়ে আমরা সহজে ইট এবং দেয়ারকে আলাদা করতে পারবো। আমরা বাকিগুলো দেখতে পারি, যেমন এখানে আর আছে, এই জায়গায় মেনি স্টুডেন্টস আছে, যেহেতু মেনি স্টুডেন্টসটা হচ্ছে প্লুরাল, সো আর এর সাবজেক্টটা এখানে আছে, সো আমি এখানে দেয়ার দিব। তারপর আমরা যদি দেখি যে এ পার্টি টুমরো, এখানে এ পার্টিটা হচ্ছে সাবজেক্ট। কিসের সাবজেক্ট? ইজের সাবজেক্ট। ওকে, আচ্ছা, তো এই পার্টিটা যেহেতু সাবজেক্ট, এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? যেহেতু এটা নাউন, সো আমরা এখানে কি দিব? দেয়ার। ওকে, তাহলে আমরা যদি এটার দিকে খেয়াল করি, ইজ ডিফিকাল্ট, তাহলে ডিফিকাল্ট যেহেতু অ্যাডজেক্টিভ, ডিফিকাল্ট কিন্তু সাবজেক্ট হতে পারবে না। তাহলে ডিফিকাল্টটা কি? ডিফিকাল্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো ডিফিকাল্ট যেহেতু অ্যাডজেক্টিভ, এটা সাবজেক্ট না। এই বাক্যে যেহেতু সাবজেক্ট নেই, সো আমাকে কি দিতে হবে? ইট দিতে হবে। আমরা দেয়ার এবং ইটকে সুডো সাবজেক্ট হিসেবেও চিনি, বাট আমরা ওইদিকে যেতে চাচ্ছি না। আমরা ইট এবং দেয়ারের জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে বাক্যের সাবজেক্ট আছে কি নাই। যদি বাক্যের সাবজেক্ট থাকে সেখানে আমরা দেওয়ার চেষ্টা করব, আর যদি বাক্যের সাবজেক্ট না থাকে অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকে, সেখানে আমরা ইট দেওয়ার চেষ্টা করব। ইট এবং দেয়ারের অনেকগুলো পার্থক্যের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। এছাড়া আমরা আরেকটা জিনিস খেয়াল করার চেষ্টা করবো, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে বলবো যে ইট এবং দেয়ার যেহেতু দুইটাই তোমাদের স্পেশাল প্রেজেন্ট ওয়ার্ডস এর মধ্যে আসবে, তোমরা প্রথমে দেখবা যে 10টা বাক্য আছে, তার মধ্যে কোন দুটো বাক্যের শুরুতে ব্ল্যাঙ্ক আছে। যে দুটো বাক্যের শুরুতে ব্ল্যাঙ্ক আছে ওই দুটো বাক্যকে আলাদা করে ফেলবা, অথবা ওই দুটো অ্যান্সার করবা না। আলাদা করার শেষে দেন আমি যে জিনিসটা বললাম যে সাবজেক্ট আছে কিনা দেখবা। যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি দেয়ার দিবা, আর যদি সাবজেক্ট না থাকে অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকে, ইট মিনস তখন আমরা ইট দিব। খুব সহজে দেখে নিলাম যে কখন ইট হবে, কখন দেয়ার হবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।